গ্রীষ্মের দাবদাহে আগুন ঝরা প্রকৃতিতে মন জুড়িয়ে দেয় টকটকে লাল কৃষ্ণচূড়া। প্রচণ্ড গরমেও এই ফুল অপরূপ শোভা বিলিয়ে যাচ্ছে প্রকৃতি প্রেমীদের মাঝে। রাজধানীর বিভিন্ন সড়কগুলো এখন কৃষ্ণচূড়ার রঙে রঙিন। তবে দুর্বল হওয়ার কারণে এই গাছ থেকে সাবধান থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। সবুজ চিকন পাতার ফাঁকে ফাঁকে লাল টকটকে কৃষ্ণচূড়া ফুল, প্রকৃতি যেন সেজেছে আপন রূপে। প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। এ ঋতুতে কখনো রোদের খরতাপ, কখনো কালবৈশাখীর রুদ্রতাণ্ডব। এই বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য পিয়াসী মনে দোলা দেয় কৃষ্ণচূড়া। তপ্ত গ্রীষ্মে ডানামেলা রক্তলাল কৃষ্ণচূড়া পথের ধারে নীরবে সৌন্দর্য বিলাচ্ছে। রাজধানীর বিভিন্ন পথে প্রান্তরে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া ফুল, যার রঙে রঙিন হয়ে উঠেছে নগরী। প্রকৃতির এ শোভা দেখে প্রচণ্ড গরমেও প্রাণ জুড়াচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ উপভোগ করছেন একা, কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন কৃষ্ণচূড়ার নিচে। সবকিছু মিলিয়ে কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে আসলেই সুন্দর। আমাদের দেশকে যে আমরা কতটা ভালোবাসি সেটা একটু হলো আমরা সেই লাল সবুজের মাধ্যমে একটু অনুধাবন করতে পারি। সুন্দর ফুলগুলা এগুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃষ্ণচূড়া প্রকৃতির শোভা বাড়ালেও এটি অনেক দুর্বল ধরনের গাছ। কাজেই দুর্ঘটনা এড়াতে এ গাছ থেকে সাবধান থাকতে হবে। আমরা প্রায় দেখি একটু জ্বর হলে, বৈশাখী জ্বর হলে এই গাছটা উল্টে পড়ে যায়। কারণ হচ্ছে এটা সফট, হ্যাঁ, এবং ব্রাঞ্চ হয় প্রচুর, এবং নিচে যে শিকড়গুলো সেগুলো সারফেসে থাকে, মাটির গভীরে যায় না। তো ফলে হয়ে গেছে কি, আপনি এভিনিউ অথবা রাস্তার পাশে লাগালে এই ঝামেলাটা তৈরি হয়। অবশ্য প্রকৃতিপ্রেমীরা বলছেন, কৃষ্ণচূড়া ফুলে এক অন্যরকম ভালো লাগা কাজ করে, যা দেখলে মন প্রশান্তিতে ভরে যায়। তাদের মতে নগরীর পথে প্রান্তরে নিয়ম মেনে আরও কৃষ্ণচূড়া গাছ রোপণ করা উচিত। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।